रोल सर एक्शन ঠিক আছে সানডে 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 দেখা হতেই ভালোই আছে ঠিক চলছে হ্যাঁ আপনি বলুন কবে আপনার সুবিধা হচ্ছে কোথায় চলে আসছে এইখান থেকে আমরা যাচ্ছি। হ্যাঁ এই থেকে এই যাচ্ছি ওখানে আসবেন দাদা মিষ্টি বানাচ্ছে মিষ্টি বানাচ্ছে ওখান থেকে চন্দ্রদুয়ারি ওরা আসছে ওকে এই যেই পেলাম ওদের হ্যাঁ এই ধরে নিয়ে ইন করা দাও এই ইন করা দাও এই যখন ইন করা জাস্ট একটা রিঅ্যাকশন দিলি 1 2 কাট ঠাকুমা সেটা ভালো ব্লগ থেকেই শেখা আপনি যেরকম ক্যারেক্টারই আছেন আমরা আমাকে কিচ্ছু হবে না খুব ভালো লাগছে যখন দর্শকের কাছ থেকে ফিডব্যাকগুলো পাই না, যে ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং, আগামী পর্ব দেখতে ইচ্ছা করছে, যখন এই কথাগুলো শুনি না তখন ভীষণ ভালো লাগে। কারণ আমরা তো দর্শকের জন্যই কাজটা করছি না, এত গরমে এত কষ্ট করে কাজটা করছি, তো সেখানে যদি আমরা এই মানে ফিডব্যাকগুলো পাই তাহলে ডেফিনেটলি ভালো লাগে। আর এটা পুরোটাই একটা মানে বোন সংক্রান্ত গল্প, মানে তিন বোন তোমরা, এবং তোমরা তিনজনেই যেভাবে অভিনয় করছে এবং এত সুন্দর মানুষ ভালো এটা নিয়ে বলো আমাদের। শুধু বোন সংক্রান্ত যে গল্প তা নয়, মানে তিনটে বোনের জীবনী শুধু যে দেখানো হচ্ছে তা নয়, আমাদের একজন দাদাও আছে, তার জীবনী দেখানো হবে। ঠাকুমার সাথে আমার যে চরিত্র আরতি, ঠাকুমার সাথে আরতির একটা মানে দুর্দান্ত কেমিস্ট্রি আছে, বন্ডিং আছে, খুব সুন্দর। মানে ঠাকুমার সাথে না ওই টম এন্ড জেরির সম্পর্ক, যে মানে ঠাকুমাকে দু চোখে সহ্য হচ্ছে না, কেন করছো এটা, কেন করছো এই করছো, আবার ঠাকুমাকে জড়িয়ে ধরে আদর করা, মানে একটা ভীষণ সুন্দর বন্ডিং দেখানো হচ্ছে। আহ, আমার দাদার জীবনের স্টোরি দেখানো হচ্ছে, দিদিদের জীবনের মানে স্টোরি দেখানো হচ্ছে, যেখানে বড় দিদি যে ভারতী, বড় দিদি এটাই মনে করে যে পুরুষ মানুষ হবে, একটু শাসন করবে, হ্যাঁ মারবে ধরবে, তার মানে হচ্ছে সে পুরুষ মানুষ, এটাই আমার পছন্দ। মেজদির পছন্দ হচ্ছে যে টাকা পয়সা থাকবে, গয়নাগাটি পরবো, আমাকে সবাই সুন্দরী বলবে, মানে এরকম। আর আমার যে চরিত্র, আমি ভীষণ সিম্পল একটা মেয়ে, আহ, আর আমি লিখতে ভীষণ পছন্দ করি। পরবর্তীকালে এই মেয়েটা সাহিত্যিকও হয়, তো যার হাত ধরে হয় সে হচ্ছে আরতির লাইফে শ্রেষ্ঠ পুরুষ মনোতোষ দা। তো এইটা নিয়ে মানে সবার জার্নিটা খুব বিউটিফুলি দেখানো হয়েছে। যারা পড়েছেন তারা তো ডেফিনেটলি জানবেনই, আশুতোষ মুখোপাধ্যায় যার যেটা ঘর। আর যারা পড়েননি তাদেরকে বলবো যে অবশ্যই, এটা তো একটা লিমিটেড পিরিয়ডের জন্য চলবে, তো অবশ্যই হয়তো 3-4 মাস চলবে, তো অবশ্যই এই একটা যে আমাদের সিরিজের মতো চলছে, এটাকে অবশ্যই দেখুন। যারা পড়েননি তারা অবশ্যই দেখুন, আর যারা পড়েছেন তারা তো রিলেটই করতে পারবেন, তো তারাও দেখুন, সবাই দেখুন। আশা করছি যে আপনাদের খারাপ লাগবে না। অন্যান্য ধারাবাহিক থেকে অনেকটাই আলাদা তোমাদের গল্পটা। 100 বার, মানে এটা এটা সাহিত্য, মানে অন্যান্য ধারাবাহিকের থেকে অবশ্যই অনেক গুণে আলাদা। কারণ অন্যান্য সিরিয়ালে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রের কথা বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো শাশুড়ি বৌমার এই নোকঝোঁক নিয়ে চলে, বাট এখানে সেই সব কিচ্ছু নেই। মানে এখানে একটা সিম্পলি ভালোবাসা আছে, আহ, দিদিদের সাথে একটা তুলনা আছে, যেখানে দিদিরা তাদের বরকে কিভাবে দেখছে, আরতি কিভাবে দেখছে তার বরকে, যেখানে একটা মিষ্টি প্রেম আছে, যেখানে একটা একটা সময় গিয়ে আরতি বুঝতে পারবে যে সে যাকে সূর্য বলে মনে করেছে তার লাইফে, সে অ্যাকচুয়ালি অন্ধকার, আর যাকে তুচ্ছ করে গেছে সেই অ্যাকচুয়ালি ওর লাইফের সূর্য। তো এই নিয়ে একটা বিউটিফুল স্টোরি এটা। আর গল্প মানে শুটিং এর পাশাপাশি যেখানে তোমরা খুব নিজেরা খুনসুটি করছো বা এবং তো মজা চলছে এবং তোমাদের এত ভালো বন্ডিং তৈরি হয়, সেটা নিয়ে একটু যদি জানো। হ্যাঁ, মানে এরকম অনেকেই আছে যাদের সাথে আমি আগে কখনো কাজ করিনি, আবার এরকম অনেকে আছে যাদের সাথে আমি আগে কাজ করেছি, তো সব মিলিয়ে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। কারণ আমাদের ডিরেক্টর, ডিওপি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা টেকনিশিয়ান ভীষণ ভালো। হ্যাঁ, আর আমরা যারা আর্টিস্টরা আছি, আমার কো আর্টিস্টরা খুব ভালো, তাদের সাথে সিন করতে মজা লাগছে, তাদের সাথে মানে অফ স্ক্রিন আমাদের এতটা বন্ডিং হয়ে গেছে যে গল্প করতে খুব ভালো লাগছে, খুনসুটি করি,
ভীষণই খুনসুটি করি। প্রণয় যে আমার অপোজিটে আছে, সুনন্দ, ও মানে আমার সাথে খুব প্র্যাঙ্ক করে। আমি ওর সাথে মানে আমি চেষ্টা করি যে না, এই প্র্যাঙ্কটা আমাকে প্র্যাঙ্ক ব্যাক করতেই হবে। তো এই সব নিয়েই আমাদের চলে অফ স্ক্রিন। আর অন স্ক্রিন তো ডেফিনেটলি সবার সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে। আর একটু বলে দাও কখন, একটু বলে দাও দর্শকদের জন্য। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমাদের এই যে স্টোরিটা, এটা একটু ডিফারেন্ট স্টোরি। মানে এটা এরকম নয় যে সাহিত্যের মধ্যেও কিন্তু এক একটা স্টোরি এরকম আছে যেখানে হয়তো একজনকে ঘিরে দুজন নারী মারামারি করছে, বা একজন নারীকে ঘিরে দুজন পুরুষ মারামারি করছে, এরকমও অনেক সাহিত্যের গল্প আছে। বাট এখানে কিন্তু সেসব কিচ্ছু নেই। মানে আরতির অপোজিটে যে করছে সুনন্দ, প্রণয়, আহ তাকে আরতি একদম পছন্দ করে না। সো ওই সব সিন পাবেনই না আর কি। মানে ওই দিকটা এই এই গল্পেতে নেই আর কি। তো এই গল্পেতে খুব সুন্দর করে প্রত্যেকটা চরিত্র দেখানো হয়েছে, দেখানো হবে আগামী দিনে। এবং আরতির উত্থান পতন সব মিলিয়ে একটা দুর্ধর্ষ ক্যারেক্টার আরতি। তো একটাই কথা বলবো যে আমাদের এই যে এটা তো একটা সিরিজের মতো, কয়েকটা মাস চলবে। তো এইটা দেখতে মানে একটা এপিসোডও দেখতে ভুলবেন না, কারণ একটা এপিসোড মিস করে গেলে কিন্তু খেই হারিয়ে ফেলবেন গল্পের। তো অবশ্যই বলবো সোম থেকে শনি আমাদের এই আশুতোষ মুখোপাধ্যায় যার জেঠা ঘর, চোখ রাখুন আকাশ 8-এর পর্দায়। সোম থেকে শনি ঠিক সন্ধ্যে মানে 7:30। আমার এখনো অবধি আমার সীমিত সময়ের কেরিয়ারে যেটুকু কাজ করেছি তার মধ্যে এই গল্পটি সব থেকে ইন্টারেস্টিং। কারণ এই প্রথম আমি এমন একটা প্রজেক্টে কাজ করছি যেখানে আমরা সাহিত্য নিয়ে কাজ করছি। একজনের লেখা গল্প, সেই গল্পটা আমাদের পড়া, সেই গল্পের গতি আমরা জানি, গল্পের প্রত্যেকটা চরিত্র আমরা জানি, গল্পে কখন কি হচ্ছে সেটা আমরা জানি। তো এইটা সাধারণত মেগা সিরিয়ালে হয় না। তাই জন্য আমাদের এই গল্পটা খুবই আলাদা অন্যান্য যে সমস্ত ধারাবাহিক চলছে। আর যখন একটা গল্প আমি পুরো জেনে যাই শুরু থেকে শেষ অবধি, তখন সেই চরিত্রটি করতেও খুব মজা লাগে এবং আহ, জেনে একটা কাজ করা খুব ইন্টারেস্টিং। আশুতোষ মুখোপাধ্যায়ের মতন রাইটারের লেখা গল্প এবং তোমার চরিত্র এরকম একটা লুক, হুম। এই কি বলতে চাই? হ্যাঁ, আমাকে দেখে এখন মনে হচ্ছে খুব সুন্দর, সুশ্রী, শান্ত বালক, কিন্তু আমার চরিত্রটা সেরকম নয়। সে একটু গুন্ডা টাইপের, একটু রকবাজি রংবাজি এগুলো একটু করে। এবং আমার অপোজিটে যিনি রয়েছেন আরতি মিত্র, সে তো সবসময় আরো আরো খারাপ ভাবে আমাকে। কিন্তু বেসিক্যালি সুনন্দ অতটা খারাপ ছেলে নয়। গল্প যত এগোবে তত আপনারা বুঝতে পারবেন যে ওর যে এই রাফ অ্যান্ড টাফ লুকটা, সবসময় একটা সিরিয়াস থাকার ব্যাপারটা, হয়তো কেউ পছন্দ করছে না। আরতির বাড়ির লোকজন কয়েকজন তাকে পছন্দ করে, তার মেয়েরা কেউ পছন্দ করে না, কাকাবাবুর মেয়েরা। কিন্তু একটা সময় বোঝা যায় যে সুনন্দ আলটিমেটলি কিন্তু একজন রিয়েল মানুষ। আর মিষ্টি ফেক হাসির ছেলে সে নয়, যেটুকু আছে রিয়েল। আর বিপদ থেকে একদিন সুনন্দই বাঁচাবে আরতিকে। আর তিন বোনের গল্প এখানে হুম। basically, সেখানে তুমি রয়েছে, হুম। কতটা মানে মানিয়ে চলছে এদের? হ্যাঁ, তিনজন প্রচন্ড বিচ্ছু টাইপের, ঠিক আছে। তিনজনই খুব দুষ্টুমি করে, আমাদের প্রচুর লেগ পুলিং হয়, মজা হয় সেটে। আর আরতির সাথে মানে তো আমার চলতেই থাকে বিভিন্ন ধরনের। একে অপরকে আমরা মোমো বলে ডাকি, এটা আগের বারও আমি বলেছিলাম। তো এখন বিষয়টা কি, গরমটা যতদিন না কমছে, আমার মনে হয় না ইমিডিয়েটলি কমার কোনো লক্ষণও আছে। তো কাজ করে খুব ভালো লাগছে। প্রত্যেকে ভালো গুণী শিল্পী এখানে। আর আমার নিজেও প্রত্যেকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো। অনেক কিছু শিখতে পাচ্ছি প্রত্যেকের থেকে। আর একটা কি হয় যে যখন একটা ফ্যামিলির মতো তৈরি হয়ে যায় একটা টিম, তখন সেই কালেকটিভ এফার্টটা খুব ভালো আসে। তো সেটাই আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। শুটিং এর পাশাপাশি মানে তোমরা যখন যখন অফ টাইম পাও তখন কতটা তোমরা নিজেরা মজা বা যাই হোক মানে তোমরা শুটিং এর ফাঁকে মানে মেকআপ রুমে আমরা থাকি। আমি মাঝে মাঝে টায়ার্ড ফিল করলে একটু ছোট্ট ন্যাপ নিয়ে নিই, পাওয়ার ন্যাপ। আর মাঝে মাঝে সবাই মিলে একটু এই ফটো টটো তোলা হয়, একটু মাঝে মাঝে খুব রিল টিল একটু করা হয়। আউটডোরে গেলে বেশি হয়, সেখানে আমরা বেশি ঘামি, যত মোমো মোমো ফিল হয় তত বেশি আমরা ভালো রিল করতে পছন্দ করি। আর এই সবার সাথে একটু গল্প করে আড্ডা মেরে এইভাবেই আমাদের কাজটা হচ্ছে। দর্শকরা তো প্রচুর কমেন্ট করে যখন হুম। দেখতে পায়, দর্শকদের কতটা মানে কি কি পাস করে আমার চেনা পরিচিত বন্ধু বান্ধবরা সবাই দেখছেন, এবং যারা আমাদের ইন্ডাস্ট্রির লোকজন সবাই দেখছেন, এবং অডিয়েন্স যারা দেখছেন,
তারা মোটামুটি আমি ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে, এবং আকাশ আটের যারা অডিয়েন্স রয়েছেন তারাও দেখছেন, তারাও দেখে ভালো রেসপন্স করছেন। And আশা করি সময়ের সাথে গল্প জড়ো আরো ইন্টেন্স হবে, তত মানুষের আরো ভালো লাগবে। বললাম তখন হ্যাঁ, আর আমাদের ধারাবাহিক যার যেথা ঘর সাহিত্যের সেরা সময়, আপনারা যারা আকাশাট দেখেন, আকাশাটের পর্দায় সোম থেকে শনি সন্ধ্যে 7:30 দেখতে ভুলবেন না যার যেথা ঘর। দর্শকরা ভালোবাসা দিচ্ছেন, সেটা খুব বড় পাওয়া। এবং উপন্যাসটা খুবই ভালো। আমরা চাইবো আপনারা যারা দেখছেন যার যেথা ঘর, তারা দেখুন, তারপর উপন্যাসটাও পড়ে নিন। কারণ আশুতোষ মুখোপাধ্যায় এত সুন্দর মহিলাদের সাইকোলজি ধরতে পারতেন, আমার মনে হয় খুব কম বাংলা সাহিত্যিকই সেরকমভাবে সেটা করে গেছেন। আমার খুব সামান্যই পড়াশুনো, কিন্তু তার মধ্যেও আমার মনে হয়েছে। তো আপনারাও দেখুন, আপনাদের ভালো লাগবে। এবং আহ, এই সাহিত্যের সেরা সময় আকাশ বরাবরই একটা চমক আনে। এই গল্পের মধ্যেও সেই চমক রয়েছে, তার ব্যতিক্রম নেই। এবং খুব ভালো ভালো কলা কুশলী রয়েছে আমার পাশে। তার মধ্যে একজন রয়েছেন অদিতি, সৌমি। সৌমি, কিছু বলুন। বলার মতন মানে নতুন করে কিছু নেই। আমি প্রথম থেকেই ভীষণ আর কি এক্সাইটেড অদিতির জন্য। অদিতি চরিত্রটার জন্য অনেকটা মানে হয় না যে এটা পাওয়া যাবে না, ওকে ওর অসুবিধা নেই, ওটা পাওয়া যাবে না অসুবিধা নেই, এটা দিতে পারবো না অসুবিধা নেই, ঠিক আছে চরিত্রটা আর কি। এবং আমি ব্যক্তিগতভাবে আমার যেদিন প্রথম ডেকে মিটিং করা হয়েছিল সেদিন কি আমাকে বলা হয়েছিল যে আমার অপোজিটে ওনার কথা ভাবা হচ্ছে। তবে সেদিন থেকেই প্রচন্ড এক্সাইটেড হয়েছিলাম যে আমি ওনার সাথে পাঠ করবো আর কি। কারণ উনি তো একটু মানে ন্যাচারালি হয় না যে একটা ছক বা এটা একটু তার থেকে ভিন্ন আর কি, ভিন্ন ধারার, একটু সিরিয়াস, মানে একটু না উনি ভয়ঙ্কর সিরিয়াস আর কি পাঠ নিয়ে। তো আমার খুব এক্সাইটমেন্ট ছিল চন্দ্রদার সাথে পাঠ করার জন্য। তার আগে শ্রেষ্ঠ পুরুষ যাকে তুমি ধরেছো, হ্যাঁ, সেটা নিয়ে একেবারেই সে শ্রেষ্ঠ পুরুষ নয়, সেটা জানা যাবে পরে। মানে আমার নয়, অদিতির। হ্যাঁ, তো অদিতি আর আমার মধ্যে হেলেন হেভেন ডিফারেন্স আছে। টুকটাক কিছু কিছু তো মেলে, অবশ্যই নিশ্চয়ই মেলে। অদিতিও বেশি কথা সহ্য করে না, আমিও করি না। তা ব্যতীত দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা যদি আমার আর অদিতিকে মেলানো হয়। যাই হোক, তো আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ এই গল্পটার বাঁধন হয় না, এই চরিত্রটা হচ্ছে গল্পটার বাঁধন। তার সাথে আশেপাশে আরতির চরিত্র, অদিতি চরিত্র সবটাই খুবই মানে সেইভাবে একটা ওই এপিটোপিট হয় না, কয়েনের এপিটোপিট, কিন্তু উনি হচ্ছেন এই বাঁধনটা, এই যে মনতোষ যে চরিত্রটা। তো আমি খুবই আর কি তখন থেকেই এক্সাইটেড ছিলাম ওনার কথা শুনে। তারপর এবং আর একটা কথা যেটা বলতে হয়, আমরা নর্মালি উপন্যাসে সেরকম পাই না। এই গল্পটাতে মানে এই এই উপন্যাসে যে নায়কের চরিত্র, সে কিন্তু শুরু থেকেই নায়ক নয়, হুম, পরিস্থিতি তাকে নায়ক করে তোলে। তো আমার মনে হয় সেই চরিত্রটাও খুব ভালো খুব একটা ভালো চরিত্র। চরিত্র, একটু অন্য ধারা তো। এবং একটু পাশাপাশি তোমাদের বন্ডিংটাও সবার এত ভালো হয়ে গেছে, তো সেটা নিয়ে যদি বলো তোমাদের কি কি বাইরে খুনসুটি করা বা কি মজা করো তোমরা? আমাদের বাইরে এখন ওই স্কোপটা, বন্ডিংটা আমাদের সবার সাথে সবার ভালো। এবার ওই কারণ কি আমাদের ওই 1 মাস ধরে শুটিং চলছে, ছুটি খুব একটা মানে আমরা পেয়ে উঠিনি, কারণ আমাদের প্রথম কোনো ছুটি থাকে না, তারপরে ওদের একটা করে ছুটি পাওয়া যায় আর কি, মানে প্রতি সপ্তাহে তারপর একটা করে ছুটি, কিন্তু ন্যাচারালি সেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেই অর্থে যে খুব একটা বাইরে আলাদা করে কোনো কিছু সেরকম নয়, কিন্তু মানে এমনি হয় না সিনের মাঝে, তো সেখানে আমরা যথেষ্টই ছাড়ি না কাউকে জায়গা, সবাই সবার পেছনে লাগার জন্য উৎসুক হয়ে থাকে। শেষে দর্শকদের দুজনে একটু বলো। উনি বলবেন। আপনারা যার যেথা ঘর দেখুন, আকাশ আটের পর্দায়। আকাশ আটে হচ্ছে, পুরোটা দেখুন। আকাশ আটকে জানান কেমন লাগলো। আমাদের কারোর সঙ্গে যদি আপনাদের পরিচয় থাকে আমাদেরকেও জানান। এবং অবশ্যই গল্পটা দেখার পর উপন্যাস যার যেথা ঘর শুরু হয়ে গেছে টেলিকাস্ট। আমি যে চরিত্রটা করছি সেটা টেলিকাস্ট এখনো হয়নি, শুটিং হয়ে গেছে এবং এখনো শুটিং চলছে। আমার চরিত্রটা হচ্ছে মনতোষের মা, মনোরমা। মনতোষ করছে চন্দ্রনিভ, কিন্তু চরিত্রটা বলবো না, এটা একটা বিশাল সারপ্রাইজ। থাক, চরিত্রটা দেখে দর্শক বলুক যে কি হচ্ছে, মনোরমা এ কি, মানে এরকম একটা হয়তো হবে, মনোরমা এ কি। আর যারা আমাকে পার্সোনালি চেন তাহলে বলবে, সাথীদি তুমি, ব্যাস এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। গল্পটা ভীষণ সুন্দর, এখানে প্রত্যেকে যারা অভিনয় করছে তারা অভিনয় করছে না, যেন মনে হচ্ছে একদম রিয়েল, মানে ওই নভেলের পাতা থেকে উঠে এসেছে।
আমি বলবো সবাইকে এটা দেখতে। আর যেহেতু আমরা সাহিত্য থেকে এখন অনেকটা দূরে চলে গেছি, তাই জন্য আমি দর্শকদের বলবো এই সাহিত্যের সঙ্গে থাকুন। একটা অন্য রকমের একটা ওই বলে না ফ্লেভার আর কি, ওই ফিলিংসটা পাবেন। গল্পটা খুব ভালো। আর আপনারা অবশ্যই ভালো মন্দ সবটা বলবেন, মানে এ নয় যে ভালো লেগেছে তো ভালোটাই বলবো, খারাপও তো কিছু থাকতে পারে। তাহলে এই যে আগামী দিনে আমরা আরো যে শুটিং গুলো করবো সেখানে আমরা তার রেকটিফাই করে আমরা সেই জায়গাটা ঠিক করতে পারবো। এবং আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী একটা এত ভালো গল্প, সেটা নিয়েই কাজ। একদম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ প্রথমেই যখন, যেহেতু আমি তো সিরিয়ালটা একটু কমই করি, সিনেমা ওয়েব সিরিজের কাজ বেশি করি, তাই যখনই আমাকে বললো আকাশ আর্ট থেকে যে দিদি এরকম সাহিত্যের সেরা সময়ের, মানে কিছু শুনিনি আর হ্যাঁ করে দিয়েছি যে না, একটা সাহিত্যের সেরা সময় আমি করার আমার খুব ইচ্ছে ছিল। কারণ সাহিত্যের সঙ্গে কাজ করার থেকে আনন্দ কিন্তু কিছু নেই। যখনই কখন আমরা যদি শুনি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কিছুর উপর কাজ হচ্ছে বা বঙ্কিমচন্দ্রের বা শরৎচন্দ্রের, ওটা কিন্তু একটা আলাদা আমাদের মনে একটা অন্যরকম একটা, না বিশেষ করে আমরা যারা অভিনেতা তাদের একটা কারণ ওই চরিত্রগুলো তো সব বইয়ের চরিত্র, ওইটা আমি করবো, এই ফিলিংসটাই একটা অন্যরকম। তো সেই জন্যই রাজি হয়ে গিয়েছি এবং এখন শুটিং চলছে, কিন্তু বললাম যে চরিত্রটার ব্যাপারে আর কিছু বলবো না, ওটা টিভিতে দেখতে হবে।